যে 71 মানবে না সে কিভাবে ইলেকশন হবে? তো এই ক্ষেত্রে তো এফিডেভিট নিতে হবে। এই আমরা ফেসিবাদের দিকে ফিরে যাচ্ছি না যে মানতেই হবে কাউকে জোর কারণে মানা। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করে দেবে। নির্বাচন প্রশ্ন করে তার ভিত্তিতে আর নেক্সট আলোচনা হবে আগে বুধবারে। ধন্যবাদ। আগে ওনারটা জবাব যে প্রস্তাবটা দিয়েছি সেটা হলো জুলাই স্পিরিটকে ধারণ করার দৃষ্টিভঙ্গিতে দিয়েছি। আপনি কি জুলাইকে ধারণ না করেন তাহলে আপনি তো ফেসিবাদের পক্ষে গেছেন, অপব্যাখ্যার সুযোগ নেই। আমরা রিটার্ন দিয়েছি, একেবারে স্পষ্ট আছে। সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশের রাজনীতি করবেন নতুন ধারা নতুন ব্যবস্থা রাজনীতি করবেন, তার একটা পার্টি হিসেবে আমরা সরে আসা এখানে না আসার বিষয় নেই। একেবারে স্বচ্ছভাবে কথাগুলো আসছে, ওনারা ওনাদের মত দিয়েছে, আমরা আমাদের মত দিয়েছি। এই আলোচনার জন্য আবার বুধবারে আমরা বসবো। তখন তো কাছাকাছি আসার জন্য আরো উপায়ও বের হতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের প্রস্তাব মেনে নিয়ে যে 71 মানবে না সে কিভাবে ইলেকশন হবে? তো এই ক্ষেত্রে তো এফিডেভিট নিতে হবে। আমরা ফেসিবাদের দিকে ফিরে যাচ্ছি না যে মানতেই হবে কাউকে জোর কারণে মানা। আমরা মানতেই হবে বলতে বাংলাদেশের আইনানুগ প্রক্রিয়া সাংবিধানিক প্রসেসে পলিটিক্স করি আসছি। আমরা দেশটা 72 সংবিধান ধারণে চলেছে, অ্যামেন্ডমেন্ট করছে নানাভাবে। এখন প্রেক্ষাপট যখন তৈরি হয় বাংলাদেশের স্বাধীনতা আমাদের একটা অর্জন আমরা পারবো। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে পিছনের কথা টানার কোনো সুযোগ নেই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করে দেবে। নির্বাচন প্রশ্ন জুলাইটা খুব এরকম না হলো জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা উচিত। সেই জায়গা থেকে আমরা বলেছি যে জুলাইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করে রাখবো। এটা বিষয়টা হলো প্রস্তাব আলোচনা হয়ে যে কনক্লুশন হবে সেই জায়গায় না আমরা এটা বলতে পারি। আমরা তো আলোচনা ক্লোজ করি না, 17 তারিখে আলোচনা হবে।